আজকাল আমরা একটি কমন প্রবলেমে ভুগে থাকি, সেটা কি? গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম। এর জন্য প্রত্যেক দিন একটি করে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। আজকে এই ভিডিও দেখার পর আপনাদেরকে আর গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। তাই ভিডিওটি খুবই উপকৃত হতে চলেছে বন্ধুরা। আমি ডক্টর রিপন সরকার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটা শো করাবে। তাহলে আজকের এই বিষয় হচ্ছে গ্যাসজনিত প্রবলেমে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন। দেখুন, এই গ্যাস নিয়ে কিন্তু প্রত্যেকটি লোকই কম বেশি কিন্তু ভুগে থাকি। তো অনেকের একটা হ্যাবিট হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে যে সকাল হলেই তাকে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। কিন্তু আজকে 4টি মেডিসিন বলবো, তার সাথে সাথে সিমটম এবং লক্ষণগুলো বলবো, যেগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে শুনতে হবে এবং ওষুধগুলোর নাম ভালো করে মনে রাখতে হবে। এই ওষুধগুলো যদি আপনি বাড়িতে রাখতে পারেন, এই ওষুধগুলো যদি আপনারা বাড়িতে রেখে খেতে পারেন, তাহলে দেখবেন আপনাকে প্রত্যেক দিন আর গ্যাসের সমস্যায় ভুগতে হবে না এবং প্রতিদিন সেই অ্যালোপ্যাথিক গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। এটা আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি। তাই আপনারা স্কিপ করে করে ভিডিওটা দেখবেন না প্লিজ, কারণ প্রত্যেকটি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের যে প্রথম মেডিসিনটি নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হচ্ছে রোবিনিয়া। এই রোবিনিয়া কাজের পক্ষে ইউজ হবে? দেখা গেল যে পাকস্থলীতে সর্বদাই ভার ভার বোধ, আপনার যে স্টমাক্স সেটা সবসময় মনে হচ্ছে ভারী হয়ে আছে, এবং তার সাথে সাথে অনেকের দেখা যায় যে মুখ দিয়ে জল ওঠে, টক টক ঢেকুর ওঠে, টক জল ওঠে। এই যে টক ঢেকুর ওঠে বা জল ওঠে, তার সাথে সাথে কিন্তু অনেক সময় সেই টক বমি হয়ে যায়, এবং দেখবেন সেই যে বমিটা হচ্ছে সেটা অত্যন্ত টক গন্ধযুক্ত। আপনি যে বমি করছেন বা টক ঢেকুর উঠছে, তাতে কি হচ্ছে, আপনার যে দাঁত সেটাও টক হয়ে যাচ্ছে, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাও টক টক গন্ধযুক্ত, এবং পেটে এক ধরনের গ্যাসের কারণে কি হয়, খামচানি ব্যথা থাকে, একটু মৃদু মৃদু ব্যথা থাকে, এবং মনে হচ্ছে যে পেটে কেউ চাপিয়া ধরিয়ে আছে। এরকমও কিন্তু এই লক্ষণ রোবিনিয়াতে দেখা যায়। এর কারণে আপনি খেতেই চাচ্ছেন না, যেখানে 3 বার খেতে হয় সেখানে আপনারা একবার খাচ্ছেন, যে আর একবার খাবো, আবার তো টক বমি হবে, আবার তো সেই ঢেকুর উঠবে। আপনার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাও টকযুক্ত। এইভাবে আপনি খাওয়াই ছেড়ে দিয়েছেন, একবারের জায়গায় 2 বার খেতে গেলে আপনাকে ভাবতে হচ্ছে যে খাবো, আবার সেই টক ঢেকুর উঠবে, টক গন্ধ হবে, দাঁত সহ টক হয়ে যাবে। এই ধরনের যদি লক্ষণ থাকে, অবশ্যই আপনারা রোবিনিয়া ওষুধটি খাবেন, দেখবেন ম্যাজিকের মতন কাজ করবে 30 শক্তিতে, সকালে দুপুরে রাত্রিতে। তাহলে এই ওষুধটা আপনারা বাড়িতে রেখে দিবেন। ঠিক আছে, বোঝা গেল কি কি বললাম আমি? যদি পাকস্থলী ভারী ভারী মনে হয়, যা কিছু খাচ্ছেন সবকিছু টক হয়ে বেরিয়ে যাচ্ছে, ঢেকুর হোক, বমি হোক, জল উঠুক এবং দাঁত সহ টক হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটা টক হয়ে যাচ্ছে, এবং পেটের মধ্যে একটা খামচানো, খাওয়ার পরে খামচানো ব্যথা, এবং তার সাথে সাথে যে মনে হয় যে একটু চাপিয়ে ধরিয়ে আছে, তার ভয়ে আপনি খাচ্ছেন না, তাহলে কিন্তু রোবিনিয়া ওষুধটি একদম মারাত্মক কাজ করে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোভেজ।
কার্বোভেজের কি লক্ষণ পাবেন? কার্বোভেজের লক্ষণ পাবেন যে পেটে গ্যাস জমে পেট ফাঁপিয়া থাকবে, মানে ফুলিয়া থাকবে। সেটা নিচের পেট, নিচ থেকে শুরু করে অর্ধেক পেট অব্দি একদম জয় ঢাকের মতন, মানে প্রচন্ড ফুলে যাবে। আপনি ঢেকুর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই ঢেকুর উঠতে চাচ্ছে না। তার সাথে সাথে একটু হালকা ব্যথা, দেখা গেল তার জন্য আপনি একটু শুতে যাচ্ছেন যে একটু রেস্টে থাকি, তাতে কি হয় আরো আপনার বৃদ্ধি হয়ে যাচ্ছে, এবং আপনার যে ঢেকুরটা উঠছে আমার খাদ্যদ্রব্য হচ্ছে উঠে যাচ্ছে। এবং যদি আপনি টয়লেটে যান, পায়খানা করতে যান, দেখবেন যে আমার খাদ্য বের হচ্ছে, এবং মুখের যে টক আছে ঢেকুর উঠছে সেটা তিক্ততা, মুখে একটা তিতো তিতো ভাব চলে আসছে। যদি এইরকম পেট ফোলার সাথে সাথেও যদি আপনার সামান্যতম ঢেকুরে আরাম পাচ্ছেন, মানে ঢেকুর উঠলে আপনি আরাম পাচ্ছেন, বায়ু হচ্ছে না, যদি এই লক্ষণটি থাকে যে ঢেকুর উঠলে আপনি আরাম পাচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় যে উদরময়, এদের কি হয় পাতলা পায়খানার সঙ্গে যদি পেট ফাঁপা থেকেই যায়, তাহলে কিন্তু এই কার্বোভেজ খুবই ভালো কাজ করে। আর সামান্যতম ঢেকুর উঠলে যদি আপনি আরাম পান, তাহলে কার্বোভেজ ওষুধটি আপনারা ভালো করে মনে রাখবেন, 30 শক্তিতে খাবেন, তাহলে সকালে দুপুরে রাত্রিতে দেখবেন ম্যাজিকের মতন রেজাল্ট। আপনাকে গ্যাসের ট্যাবলেট খেতেই হবে না। ঠিক আছে, নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব, সেটা বর্তমান যুগের একটি সেরা ওষুধ বলতে পারে। বর্তমান যে যুগটা চলছে, বিরিয়ানি খাওয়া, রেস্টুরেন্টে যাওয়া এবং ভাজা দ্রব্য খাওয়া, অ্যালকোহল নেওয়া, লাইফস্টাইল ঠিক নেই, অনেকেই রাত্রি জেগে জেগে মোবাইলে কথা বলছে, সে জানছে না কত রাত্রি হয়ে গেছে। এর ফলে কি হবে? গ্যাস হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণে জল খায় না, মশলাযুক্ত খাবার খায়, ঝালযুক্ত খাবার খায়, ফ্যাট ফুড খায়, বাইরের খাবারগুলো খেয়ে নেয়, যারা অফিসে কাজ করে অতিরিক্ত চা পান করে, এই যে এইরকম, তাহলে কিন্তু নাক্সভম ওষুধটি সেরা। এবং পেট ফুলিয়ে থাকতে পারে, সকালে উঠছেন বমি বমি ভাব লাগছে, বারবার পায়খানায় ছুটে যেতে হচ্ছে, কিন্তু পায়খানা ক্লিয়ার হচ্ছে না, একটু একটু পায়খানা হচ্ছে, মনে শান্তি পাচ্ছেন না। ঠিক আছে, একটু অ্যালকোহল নেওয়ার অভ্যাস, যারা বসে বসে অতিবাহিত দিন কাটাচ্ছেন, যেরকম অফিসের লোকগুলো, আবার এক্সারসাইজ তো নাই, লোকে শুধু ওষুধের উপরে ডিপেন্ড করে। আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, প্রাণায়াম করতে হবে, সকালে উঠে একটু হাঁটতে হবে জল খেয়ে, তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম থেকে আপনি উদ্ধার পাবেন। আর শুধু অনেকেই আছে যে নির্ভর করে যে গ্যাস হচ্ছে ওষুধ খাবো, তার পাশাপাশি আপনারা এই কাজটা করুন, তাহলে দেখবেন যে আপনি সুস্থ থাকবেন। সকালে উঠুন, হাঁটাহাঁটি করুন, দৌড়ঝাঁপ পারুন, একটু এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন। আর সেই মশলাযুক্ত ঝালযুক্ত বাইরের যে ফাস্টফুড গুলো, সেগুলো খাওয়া একটু বিরতি রাখুন, শাকসবজি বেশি খান, ফল এগুলো বেশি খান, তাহলে তো আপনাকে ওষুধ খেতেই হবে না। এটা আমি চ্যালেঞ্জের সাথে বলছি। অনেকেই আছে বিন্দাস লাইফ কাটাচ্ছে, ঘুম থেকে উঠছে 10টার সময়, 8টার সময়, তারপরে অফিসে চলে যাচ্ছে, মানে ঘন্টার পর ঘন্টা চা খেয়ে নিচ্ছে, এক্সারসাইজ হাঁটাহাঁটি এগুলো কিছু করছে না, যার জন্য আজকাল এই লোকের কিন্তু এই অবস্থা, অ্যাসিডিটির প্রবলেমে সকলেই প্রায়ই ভুগছে। আবার এখন তো মোবাইল চলে আসছে, অনেক কি আর বলবো, ফোন ধরে সারা রাত্রি কাটিয়ে দিল, বুঝতেই পারলো না। তারপরে গ্যাস, অ্যাসিডিটি, মানসিক অবস্থা চিড়চিড়ে, রাগ, কিছু বললেই রেগে যাচ্ছে, কোনো কিছুতে শান্তি পাচ্ছে না,
যদি এই ধরনের ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই নাক্সভোম একবারের জন্য মনে রাখবেন এবং ঘরে রেখে দিবেন। দেখবেন আপনার জীবনে শান্তি এনে দেবে এই নাক্সভোম। অনেকেই এখন ফ্যাশন হয়ে গেছে, সেই বিরিয়ানি রেস্টুরেন্টে ভালো ভালো খাবার, মিট মাংস ছাড়া খেতেই পারে না। দু একদিন তো নিরামিষ খাবার খান আর সাথে এক্সারসাইজ করুন, দেখুন আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। অনেকেই আছে কখনকার খাবার কখন খেয়ে নেয় তার কোনো ঠিকানাই নাই, নির্দিষ্ট টাইম অনুসারে খাওয়াটা শুরু করুন। আর দুবার ভাত খান, একবার সারাদিনের মধ্যে একবার শুকনো খাবার খান, রুটি টুটি খান, তাহলে দেখবেন যে আপনার শরীর হেলদি থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই নাক্সভোম ওষুধটি এদের জন্য কিন্তু প্রযোজ্য। 30 শক্তিতে আপনারা খাবেন সকাল সন্ধ্যায়, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ওষুধগুলোর পাশাপাশি আর একটি ওষুধ আপনাদেরকে খেতে হবে, সেটা হচ্ছে নেট্রাম সাল্ট। এটাও গ্যাসের হেভি কাজ করে। এই আমি যে রোবিনিয়া এবং কার্বোভেজ এবং নাক্সভোম ওষুধগুলো বললাম, যে কোনো একটি মেডিসিন আপনি নিন, আর পাশাপাশি সেই নেট্রাম সাল্ট ওষুধটি 6x 4টা করে পরি একটু উষ্ণ গরম জলের সহিত আপনারা খাবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, নমস্কার, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ আবার।